আজ না আকাশটা সকাল থেকেই মুখ ভার করে আছে। টিপ টিপ বৃষ্টি। হঠাৎ না মায়ের কথা খুব মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম বৃষ্টির দিনে আর কারেন্ট চলে গেলে আমরা ভাই বোনেরা সবাই মিলে উঠোনে হ্যারিকেন জেলে বসতাম। আর মা রান্নাঘর থেকে চিৎকার করে বলতো, সবাই ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করে নে, তারপর কিন্তু একটা জিনিস দেব। আমরা বলতাম কি কি কি, আর রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখতাম সেই ভাজা মশলার গন্ধ, তার মানে মা ঘুগনি বানাচ্ছে। পেঁয়াজ রসুন ছাড়াই মা একটা নিরামিষ ঘুগনি করতো, কিন্তু ওই গরম মশলার গন্ধে পুরো বাড়ি ম করতো। গরম মশলা বলতে মা একটা না খুব সুন্দর জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা বানাতো। সেই মশলার গন্ধে মা বলতো, বৃষ্টির দিনে পেট গরম রাখতে হয়, এক বাটি ঘুগনি আর সাথে মুড়ি, ব্যাস আর কিচ্ছু লাগতো না। আমরা সবাই একসাথে এক বাটিতে সবাই মিলে সারতাম সেই সন্ধেবেলার টিফিন, আর ওপরে ছড়িয়ে নিতাম একটু ঝুড়ি ভাজা। সে যে কী টেস্ট, তা বলে বোঝানো যাবে না। আজ অনেক বছর পর নিজের রান্নাঘরেও একই বানালাম, রেসিপিটা সেই একই, শুধু তফাৎ একটাই। সেদিন মা মুড়ির সাথে দিলে আমরা খুব খুশি হতাম, কিন্তু আজ রাতে ঘুগনি আর সাথে আছে লুচি। কিন্তু হ্যাঁ, সেদিনের মতো নেই হ্যারিকেন, নেই উঠোনে বসে আড্ডা গল্প করা, আর মাও কিন্তু পাশে নেই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘুগনি প্রায় কমপ্লিট। এরপর বানাবো লুচি। রাতে আমরা লুচি আর ঘুগনি দিয়েই আমাদের রাতের খাবারটা সেরে ফেলবো। তোমরা ঘুগনি দিয়ে কি পছন্দ করো, লুচি নাকি পরোটা আর নাকি রুটি? আমার কিন্তু সবটাই ভালো লাগে।